तादिष्टान्तिको मायाता भगवान् ब्रजो जोषितः अवदत्वतं श्रेष्ठो वाचः पेशैर्विमोहयन्। परमहंस परिव्राजकाचार्य कुल मुकुटमणि शिल सुखदेव गोस्वामी चरण प्राकुविष्ट गंगा तटे देवर्षि महर्षि राजर्षिबृंद परिवेष्टित शिल परीक्षित महाराजेर सभाय जे रूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाछिलेन प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय ताहार श्री भागवतामृत वर्षिणी टीकाते ताहारই যা आस्वादनी दियाছেন प्रसंगत अधुना ताहाई आलोचित हইতেছে। श्री सुखदेव गोस्वामीपाद महाराज परीक्षितेर प्रश्नेर उत्तर प्रदान करितेছেন। এই শ্লোকে বলছেন সকল বাগ্মীগণ পূজ্য চরণ শ্রী ব্রজরাজ নন্দন বেণু রাধাকৃষ্ণ ব্রজ রমণীগণকে নিজ নিকটে উপস্থিত দেখে বিবিধ বাক্যভঙ্গি দ্বারা তাহাদিগকে বিমুগ্ধ করবার জন্য বলতে লাগলেন। পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামী পাদ परम प्रेमानंदावेशे परम रसमयी श्री रासलीला बर्णनाय प्रवृत्त हये जखन बंशीनादाकृष्ट ब्रजगोपीगणेर श्रीकृष्णर सान्निध्ये आगमन वृत्तान्त बर्णना करे किछु ब्रजसुंदरीगण जारा अंतर्गृहगता हये पतिकर्तृक अवरुद्धा हये তাহারা গুণময় দেহ ত্যাগ করে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই গুণময় দেহ ত্যাগের প্রসঙ্গ নিয়ে পরীক্ষিত মহারাজ কৃষ্ণবিদ পরম কান্তং ইত্যাদি ইতিপূর্বে সুখদেব গোস্বামী পাদের সেই প্রেমাবেশকে ভঙ্গ করে শ্রীকৃষ্ণ ভক্ত এবং বহির্মুখ জীব উভয়েরই অন্তরের যে সন্দিগ্ধতা তাহা অনুমান করে তিনি সুখদেব গোস্বামী পাদকে প্রশ্ন করেছিলেন। কিন্তু সুখদেব গোস্বামী পাদ তিনি মহারাজ পরীক্ষিতের মনোভাব তাহা বুঝেছেন। পরীক্ষিত মহারাজের নিজের মনে কোনো সন্দেহ সন্দিগ্ধের লেশাভাসও নাই, কিন্তু উপস্থিত ছত্রীবৃন্দের যেখানে কৃষ্ণ ভক্ত আছেন, রাজর্ষি মহর্ষি দেবর্ষি ইত্যাদি সমস্ত, সেই সঙ্গে যারা কৃষ্ণ অভক্ত অর্থাৎ যোগী জ্ঞানী যোগী ন্যাসী তপস্বী ইত্যাদি যারা আছেন, এছাড়া যারা বহির্মুখ জীব সকলেই তো সেখানে সভায় সুখদেব গোস্বামী পাদের শ্রীমুখ বাণী শুনবার জন্য সমাগত হয়েছেন। কাজেই তাদের অর্থাৎ এই শ্রোতাবৃন্দের মনের সন্দেহকে অনুমান করে পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করেছিলেন তাহা তিনি বুঝেছেন। তিনি মহারাজ পরীক্ষিতের মনোভাব বুঝে এবং শ্রোতৃবৃন্দের যে নিঃসন্দেহিকতা এবং ঐকান্তিকতা ব্যতীত যে কথার স্ফূর্তি হয় না, কেননা বক্তার যে বর্ণনা যে কথা তার যে স্ফূর্তি ভিতর থেকে যা স্ফূর্তি প্রাপ্ত হবে তাহাই তিনি বর্ণনা করবেন। সেই যে বর্ণনাটি বা সেই যে কথা তাহা শ্রোতৃবৃন্দের উপরে নির্ভর করে। শ্রোতৃবৃন্দের মনে যদি একান্ততা না থাকে, যদি প্রমাদবশত হয়, চঞ্চল মন থাকে, তাহলে ঠিক ঠিক কথার স্ফূর্তি হয় না। আর যদি মনে বক্তার কোনো কথার উপরে যদি কোনো সন্দেহ এসে উপস্থিত হয় তাহলে তো কথাই নাই। কাজেই শ্রোতৃবৃন্দের ঐকান্তিকতা ব্যতীত কথার স্ফূর্তিও হয় না, কথার রসাস্বাদনও হয় না।
এই জন্য সংক্ষেপে মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর প্রদান করলেন এবং তাহাতে অন্তর্গৃহগত ব্রজরমণীগণের গুণময় দেহ নিবৃত্তির কারণ নির্দেশ করলেন এবং তৎপ্রসঙ্গে শ্রী ভগবানের যে কৃপা বৈভব সে সমস্ত ইতিপূর্বে বর্ণনা করেছেন। তারপর তিনি আর অন্য কোনো প্রসঙ্গ উত্থাপিত না করে কিংবা মহারাজ পরীক্ষিতকেও আর অন্য কোনো প্রশ্ন করবার অবসর না দিয়ে তিনি আবার পূর্ব বর্ণিত রাসলীলা কথা বর্ণন করতে আরম্ভ করলেন। কেননা যদি দীর্ঘক্ষণ হয়ে যায় তাহলে কথার যে আবেশ সেটি ভঙ্গ হয়ে যায়। তো পরম মোহন বেণুনাদ সমাকৃষ্ট যে কৃষ্ণ অনুরাগিনী ব্রজ রমণীগণ যখন দলে দলে যমুনা তীরস্থ রাসৌলি নামক স্থানে শ্রীকৃষ্ণ নিকটে এসে উপস্থিত হলেন, তখন তাহাদের যে অতুলনীয় প্রেম এবং ধৈর্য লজ্জা কুলশীলমান ভয় ইত্যাদি পরিত্যাগ যে ভঙ্গি, তা দেখে রসিকের শেখর শ্রীকৃষ্ণ আনন্দে আত্মহারা হয়ে অনিমেষ নয়নে তাহাদিগের দিকে চাহিয়া রইলেন এবং মনে মনে এই যে ব্রজরমণীগণের যে প্রেমের গভীরতা তাহা ভাবনা করে বিস্ময়ের রসে নিমগ্ন হতে লাগলেন। কেননা রমণীগণের ধৈর্য লজ্জা কুলশীল মান ভয় এতগুলি বিঘ্ন বা বন্ধন বা বাধা অতিক্রম করে কোনো কার্য করা ইহা অতীব দুষ্কর। এগুলিকে ত্যাগ করা যায় না। বিশেষ করে কুলরমণীদের তো ইহা সর্বদা অসম্ভব, যাহাকে দুস্তেজ বলা হয়েছে। তিনি দেখলেন যে সমস্ত লজ্জাশীলবতী ব্রজরমণীগণ কদাপি অন্তঃপুরের বাইরে যান না, আজ তাহারা তাহারই প্রেমাবেশে এমনই আত্মহারা হয়েছেন যে অনায়াসে নিজ নিজ গৃহ পরিত্যাগ করে এই রজনীতে কুলধর্মে জলাঞ্জলি দিয়ে তাহার নিকটে এসে উপস্থিত হয়েছে। কুলবতী রমণীগণের পক্ষে কুলধর্ম ত্যাগ করা ইহা কখনোই সম্ভব নয়। তাহারা প্রাণ ত্যাগ করতে পারে, হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়ে দিতে পারে, তবুও কুলধর্ম তারা ত্যাগ করতে পারে না। কুলধর্ম ত্যাগ অপেক্ষা প্রাণ ত্যাগ করা, অর্থাৎ প্রাণ ত্যাগ অপেক্ষা কুলধর্ম ত্যাগ করা তাদের নিকটে কোটি কোটি গুণে কষ্টকর এবং অসহনীয়। কিন্তু এই ব্রজরমণীগণ যে শ্রীকৃষ্ণের নিকটে এই গভীর রজনীতে এসে উপস্থিত হয়েছেন, তাহাতে তাহাদের কুলধর্ম ত্যাগজনিত ক্লেশের লেশমাত্র আছে বলে মনেই হয় না। কেননা অন্তরের যে ভাব, সুখ বা দুঃখ, কষ্ট ইত্যাদি তাহা বদনে প্রতিফলিত হয়, কিন্তু এদের যে ভাব, এদের দেখে সে ধরনের কোন রকমের আভাসও মনে হচ্ছে না। বরং তাহাদের যে আগমন এবং এখানে যে তারা উপস্থিত হয়ে যে দণ্ডায়মান হয়েছেন, তাহাদের ভঙ্গি দেখে মনে হচ্ছে যে তাহারা এখন যে আনন্দ রসাস্বাদন করিতেছেন, তাহা বোধহয় তাহারা আর কোনোদিনই আস্বাদন করেন নাই। কুলধর্ম রক্ষা করা অপেক্ষা ত্যাগ করাই যেন তাদের পক্ষে এখন অধিকতর আনন্দপ্রদ হয়েছে। তাদের ভঙ্গি দেখে সেটাই অনুভূত হচ্ছে। প্রেমবতী ব্রজরমণীগণের এই প্রকার প্রেম ব্যবহার দেখে প্রেমাধীন শ্রীকৃষ্ণের যেন আরো প্রেমলিপ্সা বর্ধিত হল। তাদের এই প্রেমের গভীরতা, প্রেমের ভাব
তাহা দেখে তিনি অন্তরে আনন্দিত হলেন, কিন্তু তাহাদের এই প্রেম আরো কত উৎকর্ষে প্রকাশিত হতে পারে সেটি জানবার জন্যে, সেটি দেখার জন্যে শ্রীকৃষ্ণের প্রেমলিপ্সা আরো বর্ধিত হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এই প্রেমবতী ব্রজরমণীগণের হৃদয়ের সম্পুটে না জানি আরো কত না প্রেমরত্নরাজি বিরাজিত আছে। অর্থাৎ তাহাদের প্রেমের যে বিবিধ বৈচিত্র্য, তাহা আরো কত আছে। কেননা সাধারণত প্রেম তো হৃদয়ের অভ্যন্তরে বিরাজিত থাকে, বাইরে তো তাহা সচরাচর প্রকাশ হয়ই না। কেননা বলাই আছে, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, অত্যন্ত সংগোপনে রাখো। যদিও এই সমস্ত ব্রজরমণীগণ চিরদিনেই শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজে বাস করিতেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে এতাদৃশ প্রেম, এই প্রেমের এই যে মহা গাম্ভীর্য, তাহা এতদিন ঘুণাক্ষরেও প্রকাশিত হয় নাই। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন যে এতদিন ঘুণাক্ষরেও আমি তাহা অনুভব করতে পারি নাই, বুঝতে পারি নাই। কেননা তাদের এই যে প্রেম, আমার প্রতি এই যে প্রগাঢ় প্রেম, তাহা ধৈর্য লজ্জাদির কঠিন কপাটে তাহাদের হৃদয় দ্বারে এমনই অবরুদ্ধ ছিল যে কিঞ্চিত মাত্র আভাসও কখনো প্রকাশিত হয় নাই। তাহাদের কোনো কথায় তাহাদের অন্তরের এই প্রেমভাব জানা তো অত্যন্ত দূরের কথা, কোনো আকার কিংবা ইঙ্গিতাদিতেও তাহা কোনোদিন বুঝতে পারা যায় নাই। আজ আমার বংশীনাদে তাহাদের হৃদয়ে কপাটদ্বার একটুখানি উদ্ঘাটিত হয়েছে, সম্পূর্ণ নয়, একটুখানি উদ্ঘাটিত হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে যে তাহারা আমার জন্যে কি না করতে পারে। আমার সুখের নিমিত্ত তারা সর্বত্যাগ করতে সক্ষম। হাসতে হাসতে কুলধর্ম ইত্যাদি তারা ত্যাগ করত, বিন্দুমাত্র কুণ্ঠিত নহেন। ইহা পরম আশ্চর্যজনক বিষয়। যদি এটা চোখে না দেখতাম তাহলে কোনো কালেই ইহা আমি অনুভবে আনতে পারতাম না। তাহলে আমার জন্যে, আমার সুখের নিমিত্ত তারা হাসতে হাসতে কুলধর্মাদি ত্যাগ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত নহেন, তা না জানি ইহারা আরো কত প্রেমভাব হৃদয়ে পোষণ করিতেছেন। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, আমি তো তা কিছুতেই বুঝতে পারছি না বা পারবো না। কেননা ইহাদের হৃদয়ের অভ্যন্তরে তাহা লুক্কায়িত এবং ধৈর্য লজ্জা ভয় মান ইত্যাদি কপাটের দ্বারা তাহা অবরুদ্ধ। বংশীনাদে কিঞ্চিত কপাট উন্মুক্ত করে এটাই প্রকাশিত হয়েছে, কিন্তু সম্পূর্ণ হৃদয় কপাট তো উন্মুক্ত হয় নাই। সম্পূর্ণ হৃদয় কপাট যদি একবার উন্মুক্ত হয়ে যেত, তাহলে ইহাদের হৃদয়ের গভীর অন্তরতম প্রদেশে অবস্থিত যে প্রেম, তাহা সম্পূর্ণরূপে প্রকাশিত হতো এবং সেই প্রেমের যে ভাব ও বৈচিত্র্য, তাহা আমার সম্যক বুদ্ধিগোচর হতে পারত। কিন্তু ইহাদের সেই সুদৃঢ় হৃদয় কপাট কি করে সম্পূর্ণ উদ্ঘাটিত করা যায়? সমাগত ব্রজসুন্দরীগণের দিকে দৃষ্টি দিয়ে শ্রীকৃষ্ণ এই প্রকার মনে মনে চিন্তা করিতেছেন। চিন্তা করতে করতে শ্রীকৃষ্ণ মনে করলেন যে আমার বংশীনাদে যখন এদের হৃদয় কপাট একটু উন্মুক্ত হয়েছে, একেবারে বন্ধ নয়,
বংশীধ্বনি এসে কপাটে আঘাত করে কিছুটা উন্মুক্ত করেছে, সে তো বংশীনাদ। এখন যদি সাক্ষাৎ আমি বাক্য প্রয়োগ করি, তাইলে বাক্য প্রয়োগে বোধ হয় কপাট আরো উন্মুক্ত হয়ে যাবে। কেননা যদি কিছুটা উন্মুক্ত হয় তাহলে বাকিটা উন্মুক্ত করার জন্য বিশেষ খুব এমন পরিশ্রমের প্রয়োজন হবে না। সুতরাং ইহাদের সহিত ভঙ্গিপূর্বক বাক্যালাপ করে দেখা যাক ইহাদের হৃদয়স্থ প্রেম ভাব ব্যক্ত হয় কিনা, হৃদয় কপাট সম্পূর্ণ উন্মুক্ত হয় কিনা। যদিও সর্বজ্ঞ শিরোমণি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সর্বান্তর্যামী, হৃদয়ের অভ্যন্তরের গভীরতম প্রদেশে কি ভাব বিরাজিত আছে তাহা তিনি জানেন। সর্ববিধ মনোভাব সকলের তা তিনি বুঝতে পারেন। তথাপি প্রেমবতী ব্রজরমণীগণের প্রেমভাবিত হৃদয়ের বার্তা তিনি সর্বজ্ঞতা শক্তি দিয়ে জেনে তৃপ্তি লাভ করতে পারলেন না। তাহাদের মুখ থেকে নির্গত হয়ে তিনি শ্রবণ করতে চান, সরাসরি শুনতে চান। সেই জন্যে তিনি মনে করলেন যে এই সমস্ত পরম প্রেমবতী ব্রজরমণীগণের প্রেম ও বিভাবিত হৃদয়ের বার্তা ইহাদের মুখেই ব্যক্ত করতে হবে। এদের মুখে ব্যক্ত করে আমি কর্ণে শ্রবণ করব। মনে মনে বুঝে নিলাম তা নয়, একদম প্রকাশ্যে। কিন্তু ধৈর্য, লজ্জা ইত্যাদি সুদৃঢ় কপাট সমাবৃত হৃদয়ের যে বার্তা, তাহাদের আচরণে তো বোঝা গেল তারা কুলধর্ম ইত্যাদি জলাঞ্জলি দিয়ে আমার সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু কোন রকম মুখে তো কোন রকম বাণীর দ্বারা তাহাদের হৃদয়ের কোনো ভাব তো প্রকাশিত হয় নাই। কেননা তাহা এখনো ধৈর্য, লজ্জা ইত্যাদির সুদৃঢ় কপাটের আড়ালে এখনো আবৃত আছে। তাহলে তাহাদের সেই হৃদয়ের বার্তা কি উপায়ে ইহাদের মুখে ব্যক্ত করানো যায়, এই কথা মনে করে তিনি এমনভাবে বাক্যভঙ্গি প্রকাশ করলেন যেন সেই বাক্য বজ্রাঘাতে ব্রজরমণীগণের হৃদয়ে কপাট চূর্ণ বিচূর্ণ হয়ে তাহাদের হৃদয়ের সুগুপ্ত যে প্রেমের কথা তাহাদের ওই মুখে ব্যক্ত হয়ে পড়ে। সর্বজ্ঞ শিরোমণি শ্রী ভগবান যদি সর্বজ্ঞতা শক্তি প্রভাবে প্রেমবতী ব্রজরমণীগণের হৃদয়ের ভাব গ্রহণ করতেন, তাহলে তাদের এই যে পরম প্রেমের বার্তা, তাহাদের হৃদয়ের প্রেমের যে গভীরতা, যে ভাব, তাহা তিনি ছাড়া আর তো কেউ জানতে পারত না। তিনি তাদের মনোভাব মনে মনে বুঝে তদনুরূপ তিনি হয়তো কার্য করতেন, তাদের আনন্দ প্রদান করতেন বা বনবাসনা পূরণ করতেন। কিন্তু তাদের এই যে ভাবের গভীরতা, ভাব বৈচিত্র্য অন্য কেউ তো জানার সুযোগ হতো না। শ্রীকৃষ্ণের বাক্যভঙ্গি প্রয়োগ কৌশলে প্রেমবতী ব্রজরমণীগণের প্রেমের বার্তা তাহাদের মুখে যদি ব্যক্ত হয়ে যায়, তাহলে তাহা সকলেই জানতে পারবে। তো তাহাদের মুখে ব্যক্ত হওয়ায় আজ পর্যন্ত তাহা জগতের ভাগ্যবান ভক্তগণের কর্ণগোচর হইতেছে এবং ভবিষ্যতেও হবে। সুতরাং প্রেমবতী ব্রজরমণীগণের সহিত এইভাবে বাক্যালাপ অর্থাৎ কথোপকথন এবং তাহাতে তাহাদের হৃদয়ের বার্তা প্রকাশ করা, ইহা অপার করুণাময় শ্রী ভগবানের জগতের জীবের প্রতি এক অযাচিত করুণারই নিদর্শন। শুধু তা না, নিজের জন্য নয়,
জগতের জীবের কল্যাণার্থে, জগতের জীব যাতে এই ব্রজসুন্দরীগণের প্রেমের গভীরতা, তাহাদের যে প্রেম সেবার ভাব মহিমা, তাহা অনুভব করতে পারে এবং তদনুযায়ী ভাবিত হয়ে তাদের সে প্রেম সেবা প্রাপ্তির নিমিত্ত তাহারা চেষ্টা করতে পারে। যাই হোক, প্রেমবতী ব্রজরমণীগণকে নিজ নিকটে সমাগত দেখে রসিকেন্দ্র চূড়ামণি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন যে যদি কোনো উপায়ে ইহাদের মনের কথা ইহাদের মুখে ব্যক্ত করা যায়, তাহলে আমার নানাবিধ মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। কারণ সেটি কিভাবে সম্ভব? মনে মনে চিন্তা করছেন, কিভাবে কথা বললে, কি জাতীয় কথা বললে এদের মনের কথা মুখে ব্যক্ত হতে পারে। কেননা ধৈর্য, লজ্জা ইত্যাদি দ্বারা এমনভাবে অবরুদ্ধ যে তাহা সহসা স্বাভাবিকভাবে মুখে প্রকাশিতব্য নহে। এখন চিন্তা করছেন, আমি যদি বাক্য প্রয়োগ কৌশলে ইহাদের সহিত মিলনে ঔদাসীন্য প্রকাশ করি, আমার সঙ্গে মিলনের জন্যেই তো এই নিশীথ রজনীতে ইহারা উৎকণ্ঠিত চিত্তে এসে উপস্থিত হয়েছে। এখন যদি সেই মিলনেই ঔদাসীন্য প্রকাশ করি, আমার মিলনের কোনো ইচ্ছাই নাই, এবং তাহাতে ইহাদের প্রীতি যদি বিন্দুমাত্র হ্রাস না হয়, কমে না যায়, তাহলে সকলেই জানতে পারবে যে প্রকৃত শুদ্ধ প্রীতি কাহাকে বলে। তাহা কোনো কিছুরই অপেক্ষায় থাকে না, কোনো কিছুর অপেক্ষা নাই, সর্বথা নিরপেক্ষ সেই প্রীতি। এটা না হলে প্রীতি হ্রাসপ্রাপ্ত হবে, সে জাতীয় কিছু নয়। শুদ্ধ প্রীতির কোনো কিছুর অপেক্ষা নয়। আর সকাম প্রীতি অর্থাৎ স্বার্থের প্রীতি, তা সেই স্বার্থ বা সেই কামনার অপেক্ষা রাখে। সেই কামনায় বা স্বার্থে যখন হানি হয়, তখন সে প্রীতিও হ্রাস পেয়ে যায়। পরস্পরের আসক্তি এবং সদ্ব্যবহারে সর্বত্রই তো ভালোবাসার ছড়াছড়ি দেখা যায়। এই জগতে পরস্পর পরস্পরকে কতই না ভালোবাসে, এবং সেই ভালোবাসার যে বহিঃপ্রকাশ, পরস্পরের প্রতি একটা আসক্তি বা পরস্পরের প্রতি একটা সৎ ব্যবহার, পরস্পরের সুখী করবার একটা বাহ্যিক চেষ্টা, কিন্তু তাহাকে শুদ্ধ ভালোবাসা বলা যায় না। কেননা সেই যে ভালোবাসা, সেই যে প্রীতি যা এই জগতে দেখা যায়, তাহা বিনিময়ের উপর নির্ভর করে, বণিকের ক্রয় বিক্রয়ের রূপান্তর মাত্র। অর্থাৎ একজনের প্রীতির প্রদর্শনের যদি কিঞ্চিত ন্যূনতা এসে যায়, সঙ্গে সঙ্গে অপরের প্রীতিও হ্রাস পেয়ে যায়। অনাসক্তি প্রদর্শনে এবং অসৎ ব্যবহারেও যাহারা ভালোবাসা রাখতে পারে, যাহাদের ভালোবাসা বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না, তাহাদের ভালোবাসাই হচ্ছে প্রকৃত ভালোবাসা এবং পরম বিশুদ্ধ। শুদ্ধ প্রীতি প্রকারান্তরে বলতে গেলে তাহাই হইতেছে প্রেম পদবাচ্য। সর্বথা ধ্বংস রহিতং সত্যপি ধ্বংস কারণে যদ ভাব বন্ধনং ইউন বুধে প্রেমা নিগদ্যতে। উজ্জ্বল নির্মিতিতে প্রেম লক্ষণ অর্থাৎ প্রেমের লক্ষণ বর্ণনা প্রসঙ্গে প্রেম কাকে বলে, সেই প্রসঙ্গে বলা হয় যে প্রীতির বন্ধন ছিন্ন হওয়ার বহুবিধ কারণ থাকা সত্ত্বেও
যদি প্রীতির বন্ধন ছিন্ন তো দূরের কথা, অবিকৃতই ভাবে থাকে, অর্থাৎ বিন্দুমাত্র তাহার হ্রাস না পায়, ন্যূনতায় না প্রকাশিত হয়, তাহলেই তাহাকে যথার্থ প্রেম বলা হয়। ইহার দৃষ্টান্তরূপে পদ্মাবলী গ্রন্থে দেখা যায় শ্রীকৃষ্ণ প্রিয়াবলী মুখ্য শ্রী রাধারানী তিনি বলেছেন শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখ ভক্তি, আশ্লিষ্য বা পাদরতং পিনষ্টু মাম অদর্শনান মর্মাহতং করৌতু বা যথা তথায়ং বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু স এব না পর। শ্রীমতী রাধারানীর শ্রীমুখ উপতি, আমি শ্রীকৃষ্ণের চরণাশ্রিতা, তিনি আমাকে আলিঙ্গনই করুন কিংবা চরণে বিদলিতই করুন কিংবা দর্শন না দিয়ে মর্মযাতনা প্রদানই করুন, সেই লম্পট শিরোমণির যাহাতে সুখ হয় তিনি তাহাই করুন, কিন্তু আমার প্রাণবল্লভ একমাত্র তিনি ব্যতীত আর কেহই নহেন। এতাদৃশ অন্তরের ভাব। ব্রজরমণীগণের এই অচ্ছেদ্য প্রীতির মাহাত্ম্য সর্বজ্ঞ শিরোমণি শ্রী ভগবান তিনি তো অন্তর অন্তরে জানেন, সর্বান্তর্যামী, কিন্তু ইহা তো বাইরে প্রকাশিত নহে। অন্য কেহ এই প্রেমের বার্তা কি প্রকারে জানবে? তারা তো কিছু জানে না শুদ্ধ প্রেম কাকে বলে। সেই জন্যেই পরম করুণাময় শ্রী ভগবান বিবিধ বাক্য প্রয়োগ কৌশলে ব্রজরমণীগণের অন্তরের ভাবটি ব্যক্ত করাতে ইচ্ছা করলেন। রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণ আরও মনে করলেন যে নায়ক নায়িকার মিলনে নায়কের দাক্ষিণ্য অর্থাৎ দক্ষিণা ভাব আর নায়িকার থাকে বাম্য অর্থাৎ বাম্য স্বভাব, বাম্য ভাব, এটি সর্বত্র প্রচালিত থাকে। কিন্তু আজ আমি ইহার বৈপরীত্য আস্বাদন করব। নায়ক নায়িকার মিলনে নায়কের বাম্য ভাব আর নায়িকার অন্তর থেকে দক্ষিণা ভাব দাক্ষিণ্য ভাব তাহা প্রকাশ করায় চিরকাল নায়িকার অর্থাৎ স্ত্রীরই বাম্য ভাব প্রকাশিত হয়, তাহার বিপরীত করে তার যে রস বৈচিত্র্য তাহা আস্বাদন করব। আমি নায়িকার মতো বাম্য অবলম্বন করে মিলনে অনিচ্ছা প্রকাশ করব, যাহা বাম্যভাবের স্বরূপ প্রকাশ, সাধারণ প্রকাশ। তাহাতে প্রেমবিহ্বলা ব্রজ রমণীগণ মিলনে ঔৎসুক্য প্রকাশ করবেন, অর্থাৎ তাহাদের দাক্ষিণ্য ভাব প্রকাশ হবে। নায়িকাগণের স্বভাবই এই যে তাহাদের মনের কথা তাহারা কখনো ব্যক্ত করেন না, কিছুতেই ব্যক্ত হতে চায় না। তাহারা অবহিতা ভাব অর্থাৎ ভাব গোপন করে সর্বদাই মনের কথা গুপ্ত রাখে। তাহারা পরমপ্রিয় প্রাণবল্লভকেও কখনো মুখে বলতে পারে না যে আমি তোমাকে বড়ই ভালোবাসি, একথা তাদের মুখে আসে না, প্রকাশিত হয় না। হৃদয়ে সদা সর্বদাই অনুরণন চলতে থাকে বা তদনুযায়ী বাহ্যিক আচরণ প্রকাশিত হয়, কিন্তু মুখে কখনো তাহা প্রকাশিত হয় না। আজ আমি বাক্যভঙ্গি দ্বারা প্রেমবতী ব্রজ রমণীগণকে বিবশ করে তাহাদের এই স্বভাব সুলভ অবহিতা ভাব, মনের ভাব যে গোপন রাখা এবং মনের কথাকে মুখে ব্যক্ত করাব। যদিও রমণীগণের অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রেমবার্তা ইহা যত গুপ্ত থাকে ততই আস্বাদনীয় হয়, ততই রসাবাহ হয়, এবং রসজ্ঞ নায়কের তাহাই হচ্ছে পরম আস্বাদনীয়।
তথাপি সময়ে সময়ে রসজ্ঞ নায়কগণ নির্জনে প্রেমবতী নায়িকাগণের অঙ্গ প্রত্যঙ্গ প্রেমবার্তা প্রত্যক্ষ করতেও ভালোবাসেন। তাই রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ প্রসঙ্গে প্রেমবতী ব্রজরমণীগণের অঙ্গ প্রত্যঙ্গাদি দর্শনের বাসনা পূর্ণ করেছেন, কিন্তু কখনো তাহাদের প্রেমবার্তা তাহাদের মুখে শ্রবণ করেন নাই। বস্ত্রহরণ দিনে ব্রজরমণীগণ অনাবৃত অঙ্গে শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তাহারা তাহাদের অনাবৃত হৃদয়ের প্রেমবার্তা তাহাকে শোনান নাই, তাহাকে শুনতে দেন নাই, মুখে কিছুই বলেন নাই। শ্রীকৃষ্ণ মিলনাকাঙ্ক্ষায় তখন তাহারা সকলেই অধীরা ছিলেন ঠিকই, কিন্তু মিলন প্রার্থনা সূচক কোনো কথা তাহাদের মুখে প্রকাশিত হয় নাই। সেই জন্য রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণের মনে বড়ই বাসনা ছিল, তিনি প্রেমবতী ব্রজসুন্দরীগণের মুখে একবার তাহাদের সেই প্রেমবার্তা শ্রবণ করবেন, তাহারা শ্রীকৃষ্ণের নিকট মিলন প্রার্থনা করবেন। আজ বেণুনাদ সমাকৃষ্ট গোপীগণকে নিজ নিকটে উপস্থিত দেখেন এবং প্রেম বিহ্বলতা ভাবটি সেটি বুঝে তাহারা মিলনের জন্য এতই আকৃষ্ট হয়েছেন, এতই আবেশিত হয়েছেন যে তিনি মনে করলেন যে আজই আমার মনোবাসনা পূরণের অপূর্ব সুযোগ উপস্থিত হয়েছে। আজ যদি আমি একটু ধৈর্য ধারণ করে কথায় এবং ব্যবহারে বাম্যভাব প্রদর্শন করি, অর্থাৎ ঔদাসীন্য দেখাই, তাহলে নিশ্চয়ই এই প্রেম বিবশা গোপীগণের স্বভাব সুলভ যে বাম্যভাব তাহা দূরীভূত হয়ে যাবে। তাহাদের হৃদয়াভ্যন্তরে চিরগুপ্ত যে প্রেম বার্তা তাহা তাহাদের বাণীতে প্রকাশ করতে বাধ্য হবে। এই কথা মনে করে রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণ বাক্য কৌশল প্রয়োগ করবার জন্যে তিনি চেষ্টিত হলেন। এখন যেভাবে বাক্য কৌশল প্রয়োগ করলে গোপীগণের অন্তরের ভাষা মুখে ব্যক্ত হবে, তাহাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অক্ষমতা কিংবা অপটুতা আছে তাহাও মনে হয় না। কেননা তিনি হচ্ছেন বদতাং শ্রেষ্ঠ, অর্থাৎ বাগ্মী শিরোমণি। ব্রহ্মা, বাল্মীকি এবং ব্যাস এই তিনজনেই জগতে বাগ্মী, অর্থাৎ যারা বাক্যের দ্বারা সকলের মনোরঞ্জন করতে পারেন, বাগ্মী বলে তারা বিখ্যাত। কেননা ইহারাই স্বতন্ত্রভাবে বেদ, রামায়ণ, পুরাণ ইত্যাদি নিজ বাক্যে তাহারা প্রকাশ করেছেন, রটনা করেছেন। তারপর যিনি যতই বাক্য প্রয়োগ করুন না কেন, নতুন কথা তো কিছু বলেন নাই, নতুন কথা বলবার কারোর সাধ্য নাই। সকলে যাই বলছেন তাই বেদ, রামায়ণ কিংবা পুরাণের কথাই, তাই নানাভাবে নানান রকম ভাবে রং মাখিয়ে রঞ্জিত করে তাহার প্রতিধ্বনি করছেন। নতুন কথা আর কেহ কিছু বলতে পারেন না। জগতের যে কোনো স্থানের অধিবাসী এবং যে কোনো ভাষাভাষী যে কোনো ব্যক্তি যদি নির্জনে বসে বিশেষ চিন্তা করেও কোনো কথা বলেন, তাহলে অনুসন্ধান করে দেখা যায় বেদ, রামায়ণ কিংবা পুরাণ ইত্যাদির মধ্যে সে কথা বহু পূর্বেই প্রকাশিত হয়ে আছে। আধুনিক বৈজ্ঞানিকগণও কত কত অপূর্ব মনীষা প্রকাশ করে জগতে খ্যাতি লাভ করিতেছেন, কিন্তু বেদ পুরাণাদি অনুসন্ধান করলে নিশ্চয়ই জানা যায় যে তাহাদের সেই আধুনিক মার্জিত মনীষা তাহা সেই পুরাতনেরই রূপান্তর মাত্র, আর কিছু না, রূপান্তরিত সংস্করণ মাত্র। যাই হোক, ব্রহ্মা, বাল্মীকি এবং ব্যাসদেব এই তিনজন হচ্ছেন আদি বাগ্মী।
যাহারা ভজন করে বাগ্মিতা লাভ করেছেন, অর্থাৎ এই যে তিনজন ব্রহ্মা, বাল্মীকি এবং ব্যাসদেব, যার ভজনা করে তাহারা এই বাগ্মিতা লাভ করেছেন, অর্থাৎ এই শক্তি প্রাপ্ত হয়েছেন, সেই বাগ্মী শিরোমণি শ্রীকৃষ্ণ যে অনন্য সাধারণ বাক্য কৌশল প্রদর্শন করবেন, এতে আর বিচিত্রতা কি আছে? কাজেই শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সমস্ত বাগ্মীগণের শিরোমণি। রসিকেন্দ্র চূড়ামণি বাগ্মী শিরোমণি শ্রীকৃষ্ণ যখন গোপীগণের অন্তরের বার্তা শুনবার জন্য ভঙ্গিপূর্বক বাক্য বিনাশ করতে প্রবৃত্ত হলেন, তখন তিনি একবার তাহার চতুর্দিকে ঘন মণ্ডলাকারে সমবস্থিতা মিলনোৎকণ্ঠিতা লজ্জাবনতা পদাঙ্গুষ্ঠে ভূমি লিখনরতা গোপ রমণীগণের দিকে দৃষ্টিপাত করে দেখলেন। তারা সকলেই বংশীনাদ শ্রবণেই পরম আকৃষ্ট, পরম মোহিতা হয়ে পড়েছেন। অর্থাৎ তারা মিলনের জন্যে তাহাদের যে উৎকণ্ঠা, তাহার চরমে পৌঁছে আছে। এখন যদি তাহাদের নিকট ভঙ্গি করে বাক্য কৌশল প্রদর্শন করা যায়, তাহলে তাহারা কিছুতেই বাম্য, অবহিতা কিংবা ধৈর্য রক্ষা করতে সমর্থ হবেন না। তাহাদের মিলন উৎকণ্ঠা এমন চরম দশায় পৌঁছে গেছে। সেই জন্য তিনি আর এই সুবর্ণ সুযোগের উপেক্ষা না করে অবিলম্বে নিজ কার্য সাধনে তৎপর হলেন। সাক্ষাৎ বাগ অধিষ্ঠাত্রী দেবতা সরস্বতী পর্যন্ত সর্বদা যাহার চরণ সেবনরতা, সেই সর্ববিদ্যাপতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে বাক্যভঙ্গি প্রদর্শন করা ইহা কিছুমাত্র অসম্ভব নহে। তাহার ইচ্ছা মাত্রই তাহার যে কোনো বাক্যই অনন্ত অর্থ, রস, ভাব ইত্যাদি প্রকাশ করে শ্রোতৃবৃন্দকে আনন্দ বিস্ময় রসে আপ্লুত করতে সক্ষম। বিশেষত অশ্বৈব মহাত ভৃতস্য নিঃশ্বাস তমে তদ্রিগ বেদ সাম বেদ। এই শ্রুতি বচনে জানা যায় যে ঋক, সামাদি চতুর্বেদ তাহারই নিঃশ্বাস থেকে সমুদ্ভূত। সুতরাং তাহার শ্রীমুখরাচ্যায়িত বাক্য বলি তাহা যে সর্বজন মনোহর হবে, এতে আর আশ্চর্যের কিছু নাই। রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণ যখন বংশীনাদ সমাকৃষ্টা প্রেমবতী ব্রজরমণীগণকে নিজ বাক্যভঙ্গিতে মোহিত করতে ইচ্ছা করলেন, তখন তিনি একবার তাহাদের দিকে এমন পরম অদ্ভুত ভঙ্গিতে দৃষ্টিপাত করলেন এবং এমন অঙ্গভঙ্গি করে কদম্বমূলে দণ্ডায়মান হলেন যে তা দেখেই ব্রজরমণীগণ এমনই আত্মহারা হয়ে গেলেন যে ইহার পর তাহার বাক্যভঙ্গি শ্রবণ করে তাহাদের যে কি হবে তা কে বলতে পারে। যাই হোক, বাগ্মী শিরোমণি শ্রীকৃষ্ণ ব্রজরমণীগণকে বিমোহিত করবার জন্য যে বাক্যাবলী প্রয়োগ করেছিলেন, তাহার ভঙ্গি, তাহার শাব্দিক এবং আর্থিক ভেদে ত্রিবিধ। সুললিত পদবিন্যাস, সুভগ সমুচ্চারণ প্রভৃতি শাব্দিক ভঙ্গি তো তাহাতে আছেই, তার সঙ্গে সঙ্গে সমস্ত বাক্যাবলী উচ্চারণের সময় ব্রজরাজ নন্দনের যে হস্তভঙ্গি, অঙ্গভঙ্গি, হাস্যযুক্ত মুখভঙ্গি এবং নয়নভঙ্গি, ভ্রুভঙ্গি ইত্যাদি সমস্ত তাতে মিলিত হয়ে গিয়ে আরও যে কত সৌন্দর্য সিন্ধু উচ্ছ্বলিত করেছিল, তাহা সহস্র বদনে বর্ণনা সম্ভব নয়।
আর তারপর তার আর্থিক অর্থাৎ অর্থের ভঙ্গি, তার তো কথাই নাই। তাতে রস, ভাব, অলঙ্কার প্রভৃতি পূর্ণরূপেই বিদ্যমান এবং তাহার সঙ্গে এক এক বাক্যের 4 প্রকার অর্থ প্রতীয়মান হওয়া কাহারও সাধ্য নাই যে শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে কি বলতে চাইছেন সেটি বুঝতে পারে। এখন একটা কথার যদি 4 রকমের অর্থ হয়, কথা তো একটাই, এর মধ্যে কোন অর্থকে মনে করে তিনি এই কথা বলছেন সেটি বোঝা দুঃসাধ্যের ব্যাপার। ব্রজরমণীগণকে বিমোহিত করবার জন্য ব্রজরাজনন্দন যে সমস্ত বাক্যাবলী বিন্যাস করেছেন, তাহাতে উপেক্ষা ভঙ্গিময় অর্থাৎ উপেক্ষা আছে, প্রার্থনা ভঙ্গিময় অর্থাৎ তাতে প্রার্থনাও আছে, বাস্তবার্থময় এবং যুগলার্থ সন্ধাপনময়, এই 4 প্রকার অর্থের প্রতীতি আছে। উপেক্ষা ভঙ্গিময়, প্রার্থনা ভঙ্গিময়, বাস্তবার্থময় এবং যুগলার্থ সন্ধাপনময়। কাজেই তাহা শুনলে কাহারও বুঝবার সাধ্য থাই যে ব্রজরাজনন্দন ব্রজরমণীগণকে নিজ নিকটে উপস্থিত দেখে পররমণীর সহিত নির্জন স্থানে মিলন এবং আলাপাদি অত্যন্ত দোষাবহ বলেন তাহাদের এই দুঃসাহসিক কার্যে অনাস্থা প্রদর্শনে তাহাদিগকে উপেক্ষা করিতেছেন, কিংবা তাহাদের ভাবে নির্জন স্থানে মিলিত দেখে পরমানন্দে তাহাদের আগমনের অভিনন্দন করে তাহাদের সহিত বিলাস বিহার ইত্যাদি প্রার্থনা করিতেছেন, কিংবা কোন প্রকার তত্ত্বকথা বলিতেছেন, অথবা উপেক্ষা এবং প্রার্থনা এই 2 ভাবেরই কথা বলে তাহাদের সহিত পরিহাস করিতেছেন। শ্রীকৃষ্ণের বাক্যভঙ্গির কোনো অর্থই যথার্থ অনুভব করা অত্যন্ত দুরূহ ব্যাপার। এইভাবে শ্রীকৃষ্ণ তার বাক্যভঙ্গির আরো যা কিছু অন্তর্নিহিত ভাব সম্বন্ধে গোস্বামী পাদ আস্বাদনে দিচ্ছেন, শ্রীমান মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে